আজ হচ্ছে 6 মার্চ। আমার স্বাদ, সবার আশীর্বাদ নিয়েই আজকের দিনটা খুব সুষ্ঠুভাবে কেটেছে। ভয়েসটা শুনতে বিরক্ত লাগবে, তাই আর তোমাদের সাথে ভয়েসে কিছু বলবো না। চলো, আজকের দিনটার জন্য তো তোমরাও অনেক অপেক্ষা করেছিলে, তাই না? তোমাদের ভালোবাসাতে, বড়দের আশীর্বাদেই আজকের দিনটা আমি তোমাদেরকেও উপহার দিতে পারছি। চলো, কি কি করলাম, কে কে এলো, কিভাবে মজা করে কাটালাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। এই দেখো কে এসে গেছে। আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো, ভীষণ আনন্দ পেয়েছি যে ওকে বলাতে যে ও সত্যি এসেছে। কেন আসবো না? আমি মানে ইনভিটেশন যদি আসে আমি খুব চেষ্টা করি যাওয়ার, এবার যদি খুব প্রবলেম না হয় আমি সব জায়গায় যাই। আর এইটা কে, এইটা কে, এইটা কে? হ্যাঁ, ভালো লাগছে সোনা? হ্যাঁ, না চিনলে একটু সময় লাগবে। তারপরে তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে জানিও। আর এই কারেন্ট চলে গেছিলো একটু আগে, আর ওরাই আসলো, এখনো পর্যন্ত কেউ আসেনি। আর মাসিটা সে ওরা সবাই এসছে। হ্যাঁ, আর এই চেয়ারটা এইটা ঢুকতে যে কত কষ্ট হচ্ছিল, যেহেতু জায়গাটা ছোট, তো ঢুকেছে আপাতত। বসো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওইদিকে আমার বর করছে হচ্ছে এই যে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বউ এই যে ঘরে হবে বলেছি তো, এখন দেখা যাক, দেখি ফোন করব। কারেন্ট চলে গেছিল, বক্সটা একটু বন্ধ হয়েছে, তাই এখন কথা বলতে পারছি, জানো তো। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর হচ্ছে এই যে এখানে সবাই রয়েছে, এখানে আমার মা মাসি সবাই রয়েছে। সবাই ভালো লাগছে। মেহেন্দি করানো মেয়েটার নাম কি? কি আখি কি জানো? ও আখি, আখি হ্যাঁ, ফেসবুকে আছে। তোমার চাপড়ার ওইদিকে বাড়ি। চাপড়া না, মাঠ কুমড়ো। হ্যাঁ হ্যাঁ, রোগা করে মেয়েটা। আমার ভিডিওটা দেখো কালকে, তাহলে বুঝতে পারছি। না, এই হাতে আর কোনো আংটি নেই, আর এই যে যোগ করেছি এই হাতে সব, আর সোনা দানা নেই। চলো, এই যে এখানে বৌদি রয়েছে, মাসি রয়েছে। হ্যাঁ, আর এই যে বাচ্চার বাবা খুব খাচ্ছে। চলো এদিকে করে নি, তারপরে ও রেডি হবে। তুমি ওই বেবি শাওয়ারটাগুলো কি লাগাবো, ওকে দাও। লাগানো হচ্ছে, আর ওদিকে একটুখানি। চলো চলো, সবাই ফোন করছে, পরে আমার কথা হচ্ছে। কতদিন পর দেখা হলো, কতগুলো দিন পর। আস্তে আস্তে সবাই আসছে বাড়িতে, তো তার আগে আমি তোমাদের তো দেখিয়ে দেবো যে কি কি রান্না হয়েছে, মানে আজকে আমার স্বাদের মেনুতে কি কি আছে। চলো আসো। দেখাও। এই হচ্ছে আমাদের ভাত, এই যে এখানে ভাত রয়েছে, ঠিক আছে। আর নেক্সট আইটেম ডাল, এটা ডাল, মাছের মুড়ো দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে। আচ্ছা, চিপস আছে। চিপসটা আমাদের এখানে তৈরি না, কেনা চিপস। এরপরে আপনার আছে এঁচোড় চিংড়ি। এরপরে আছে আমাদের দই কাতলা। দই কাতলার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আছে চাটনি, আমের চাটনি, সন্দেশ। এঁচোড় চিংড়িটা দেখা হয়েছে। হ্যাঁ, আর রসগোল্লা আছে, আর আইসক্রিম আছে। আইসক্রিম, এরপরে আছে রসগোল্লা। আবার পাপড় ভাজবে, পাপড় ভেজে তারপরে আছে ওই তো পাপড় আছে, পাপড় ভাজা হবে, ঠিক আছে। এই হচ্ছে। আর এই যে নিউ শুভেচ্ছা ক্যাটারার, ঠিক আছে। দেখো এই ইয়েলো কালারের পাঞ্জাবিটা পরেছে, আর আমার বর খুঁতখুত করে যাচ্ছে, বলছে না এটা ভালো লাগছে না। তোমরাই বলো, আমার সাথে ওকে ভালো লাগছে না। দাঁড়াও ফ্রন্টে আসি। এবার দেখো, মনে হচ্ছে না, এবার মনে হচ্ছে না লক্ষ্মী আর বিষ্ণু? না না, ভালো লাগছে, ওরকম বলো না, ভালো লাগছে। দেখো আমার সাথে ম্যাচিং হয়ে গেছে। চলো, ওদিকে আমার দিদিও রেডি, আর ওদিকে হচ্ছে ভাই এসেছে, যে ভাইটাও যে ক্যামেরা ভিডিও করবে, ফটো করবে, তো ওখানে সেট আপ করছে। এখন বাজে হচ্ছে 2:45, টাইম হচ্ছে 2:45, তো দুটোর মধ্যেই বসে যাওয়া যাবে, মানে ওর মধ্যেই হবে। তো যা যা রিচুয়ালস আছে সেইগুলো সম্পন্ন হবে।
তো চলো দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো কে এসেছে। অনেকদিন পর, 1 বছর পর দেখা হলো। সেই বোনের বিয়ের সময় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 বছর পর দেখা। আমার বর চিনতে পারছে না, বলছে কি এইটা তো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ এটাই। আমি কালকে ব্লগে দেখছিলাম কি সুন্দর সাজিয়েছে। আরে এই দেখো আমার দিদিকে। দেখছিলাম চিনি। চলো সবাই রেডি। আর এই যে এই জায়গাটা দেখো, এটা তো দেখানোই হয়নি তোমাদের। সুন্দর করে সাজুগুজু করেছে। কেমন লাগছে জানো? এই যে জায়গাটা আমি বসবো। আমার ইচ্ছে পূরণ হলো। বিয়েতে হয়নি তো, বিয়েতে হয়নি বলে সাদে এই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এত সুন্দর ডেকোরেশন আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ মায়ের তরফ থেকে খুব সুন্দর হয়েছে কাকিমা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সর্বদা পড়তে পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ সবসময় পড়তে পারবে। হ্যাঁ হ্যাঁ আর কিছু হতে হবে না, এরকম ভাবে নমস্কার করবি, ঢুকতে হবে না। একটু বেবিটাকেও দাও। তুমি চুপ করে বসো মা। দিলেই হলো, যেই হাত দিয়ে দেওয়া সেই হাতে আশীর্বাদ। আমি আসলে নিয়মের উল্টো বলি, লোকে যেটা বলে তার উল্টো বলে বলি। একটু আর কিছু হবে না। এবার জিনিসটা দাও হাতে। এই যে গিফট পরিয়ে দিলেই বেটা। হ্যাঁ পরিয়ে দাও। এইবার তোলো, দেখা যাক। ভেবে চিন্তে তোলো। ঠাকুর নমস্কার করো, করে যেটা গামলার সাইডটা ধরে তুলবি, যেটাই ধরিস না কেন। মেয়ে তুলবা, ঠিক আছে? মেয়ে 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 তুলবা। এটা একটা খেলা আর কিছুই না। হ্যাঁ সাইড ধরে তুলিস, যেটাই তুলিস না কেন। মেয়ে তুলবে, মেয়ে। দাও, মায়ের হাতে দাও।
চিনি একটা ভালো কথা মায়া লাগছিল না, একটু মায়া বাড়াতে হবে। এবার কি করতে হবে বলো আমাকে। মানে এই ভাত নেবো দিয়ে সব একটু অ্যাডজাস্ট করে নাও, নিয়ে তারপর একটুখানি মাকে মানে একটা গলা দিয়ে করতে হয়। বলেছিলাম দিদি নাম্বার 1-এ যাওয়ার আগে যেরকম প্র্যাকটিস করে আগের দিন, আমি দাদা নাম্বার বলে যাবো। দাদা নাম্বার 1-এ যাবি তো, একটু বেগুন নাও, একটু দিদি নাম্বার 1-এ যাবি না? তুই দিদি নাম্বার 1-এ যাবি না? তাহলে যাবে দাদাকে আসবে। আমি টেস্টি খাওয়াবে, হেভি টেস্টি খাওয়াবে সবকিছু দিয়ে। কি হয়েছে দেখতে 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 লেগে না বসো না, তুমি পিসির এখানে বসো, পিসির এখানে বসো। এটা পিসি খাবে এখানে বস। বেলুন ফেলে দিলে কাটমান কিছু করবে। আচ্ছা এটো মিষ্টি দাও নিচু। এইদিকে সরে আয়। একটা নামিয়ে নে না, এই এবার খাই একটা বসিয়ে দে পিসির পাশে। পাশে বসে ভালো এই যে বসো বসো ছবি তুলবে তো, এই যে বসো, তোমাকে দেখবে তো। বসো বাবা, বসো বসো বসো। হ্যাঁ ভালো বসো। আচ্ছা ভালো ভালো ছবি তুলবে কিন্তু। আবার বসো বসো, যে একবারই তো নাকি। বসো। ঈশা এখানে এসো এবার, ওই এখানে বসো। আর মিষ্টি খাবো কিছু। এটা করো একটু। ফটো তুমি মুখে না, ফটো তুলবে, দেখি মাঝি সব। ফটো তুলবে, ফটো চকলেট আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে। এই দেখো অবশেষে এসেছে আমার পাখিটা। ও আবার গিয়ে ধরে নিয়ে আসলো, দেখো। ও আসবে না তাই কখনো হয় আমার সাথে, হ্যাঁ? ওকে ছাড়া তো অনুষ্ঠান অসম্পূর্ণ। তো তোমাকে দিয়ে শুরু করলাম, কেমন হয়েছে বলো? দুর্দান্ত, দুর্দান্ত, একদম ভালো আছে বৌদি? এই যে আগুন দাদা বলো কেমন হয়েছে? অসাধারণ অসাধারণ অসাধারণ, ভালো আছে তো? হবে না, বাপিদার ক্যাটারিং মানে তুলনা নেই। এই যে বাপিদা, আচ্ছা বলো কেমন হয়েছে? দারুণ, খুব সুন্দর হয়েছে তো? আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার হ্যাঁ। ক্যাটারিং তো হ্যাঁ সুন্দর রান্না হয়েছে, প্রত্যেকটা রান্না খুব ভালো। ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি ইনি হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমার ভাইয়ের বাড়ি যাবতীয় অনুষ্ঠান অর্গানাইজ করে তো। হ্যাঁ, এবার আমাকে বারংবার বললো, আমি বললাম ঠিক আছে তাহলে আমি ফার্স্ট টাইম দেখি একবার। ভালো ডিসিশন, ওনাকে চুজ করা খুব ভালো ডিসিশন। হ্যাঁ, প্রত্যেকটা খাবার খুব সুন্দর, দারুণ। কেমন হয়েছে বল? ভালো হয়েছে? হ্যাঁ বেয়া তুই বল। আর এই যে তোতা পাখি কেমন হয়েছে? হ্যাঁ এখন ঘান রাঙাচ্ছে। ও কাকি কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে কাকা? সুপার রান্না। দাদা আর বসিনি।
এমা তুই এখানে চতকে খেতে দেবো চ। বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আর খিদেও পেয়েছিল। তোমরা তো আসলে অনেক দেরি করে। দাদা বলো কেমন হয়েছে? খুব ভালো লাগবে। ভালো হয়েছে? এমা এই সবাই সবার সরঞ্জাম নিয়ে নাও এখান থেকে, তাড়াতাড়ি সরঞ্জামগুলো নিয়ে নাও, সরঞ্জামগুলো নিয়ে নাও, নিয়ে চলো। এই যে মুশকিল ব্যাপার গো এটা, এরকম করে আরে একবারে হয়ে যাবে, কোনো ব্যাপার না। তুমি নাও ও অন করে ওখানে যা। ঢুকে নাও এখনই নাকি? ওইখানে কি ঢুকাবো? একজন এইদিকে, ডান দিকে, একজন বাদিকে। হ্যাঁ তাহলে আমি ডান দিকেই যাচ্ছি। একদম রেডি? এই রেডি, চলো ভয় লাগছে, দাঁড়াও। চলো। লেগেছে মোর পেটে, আমারও লেগেছে। ওরে একটি এই কান কান লেগেছে পেটে, আর সবার জোরে লেগেছে। অনেক ফটোশুট হয়েছে, সবার সাথে হয়েছে, অনেকে চলে গেছে, মানে যারা দূর দূর থেকে এসেছিল তারা তো ধরো একটা দেড়টার মধ্যেই চলে এসেছিল এখানে, তো সবাই চলে গেছে। তো যাই হোক, এখন পাড়া প্রতিবেশী সবাই ওরা আসছে, আত্মীয় স্বজনও টুকটাক যার মানে থাকা রয়েছে, কিছু চলে গেছে, এই তো ব্যাপার। প্রচণ্ড টেনশন করছিলাম, যে টেনশানে মানে আমার সত্যি কথা সকাল থেকে চোখ বসে গেছিলো। সবাই বলছে কি ব্যাপার তুমি এত টেনশন করছো কেন? এমনকি যে রান্নার যে দাদা, সেই দাদাও বলছে কি রে টেনশন করছিস কেন? দাদা আমার ছোটোবেলা থেকে দেখেছে, কি রে টেনশন করছিস? কোনো টেনশন নিস না। আমি বলছি দাদা তবুও টেনশন হচ্ছে, কোনোদিন এরকম করে অনুষ্ঠান করিনি তো না, গৃহপ্রবেশটা যা হয়েছে আবার এইটা প্রচণ্ড নার্ভাস লাগছিল। এরপরে হয়তো অতটা টেনশন লাগবে না। যাই হোক, আমি হয়তো তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না, এই অনেকক্ষণ ধরে আমাদের বক্স বন্ধ না, হ্যাঁ না হয়তো ভয়েস দিতে হতো বলে। ও কাকিমা একটু আসো, একটু ভিডিও করি তোমায় নিয়ে। এই দেখো, এটা হচ্ছে আমাদের কাকিমা, ঠিক আছে? আমার বর এখানে কাজ করে এই কাকিমার বাড়িতেই, তো একদম সেফটি জায়গা, আর কাকিমা খুব ভালো। কেমন লাগলো কাকিমা? খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? খুব হেভি টেনশন করছিলাম জানো তো, আমরা হেভি টেনশন করছিলাম। একটা কথা জানবা, যার কেউ নেই তার ভগবান আছে। একদমই তাই, ওই ওনার ওপর ভরসা করেই আজকে এত দূর আসা, বিশ্বাস বিশু করো। জানে আমাদেরও তোমাদের একই পরিস্থিতি হয়েছে, এত দূর আসা ওনার ওপর ভরসা করে, কারণ আমাদের লোকবল খুব কম, যে কেউ আছে, কেউ একটু সাহায্য করলো, পাশে থাকলো, টাকা পয়সা দিয়ে না, মানে দেখবে একটু মনের জোর দিয়েও তো সাহায্য করার লোক থাকে, সেরকম লোকজন নেই। তো খুব টেনশনে ছিলাম। খুব ভালো হয়েছে, সবাই এখন এসেছে, ঠাকুরের কাছে বলি সুস্থভাবে তোমার বাচ্চাটা হয়ে যাক। কাকি দাদু ভাই চাই, এখনকার মেয়েরা একটাই, এই জন্য একটা ছেলে হোক, আশীর্বাদ করি। যাই হোক, সুস্থভাবে একটা হোক। মিষ্টি দরকার নেই, বললাম না বিরিয়ানি খাবো। ও আমার বর মেয়ে না হলে মিষ্টি খাওয়াবে না, বলেছে। ছেলে হলে কম সম খাওয়াবে, আর মেয়ে হলে বেশি করে খাওয়াবে বলেছে। কি বাচ্চা? আমার দিদির ছেলে, ওই জন্য ওরাও চাই হচ্ছে আমার একটা মেয়ে হোক। আমার বর তো সমানে বলছে আমাদের তাহলে মেয়ের শখ পূরণ হবে, ছেলে হবে, মেয়ের সব করছে তো ছেলেই হবে। এই রে, যাই হোক হ্যাঁ সুস্থভাবে একটা একদম 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 শোনা যাচ্ছি। হ্যাঁ এসো, আসি, সাবধানে চলাফেরা করবা। সব তো দেখাশোনা করলাম, ভালোই লাগলো। ভালো লাগলো। ভালো লাগলো। আমি একটু বাইরে যাবো, অনেকক্ষণ ধরে এইখানে রয়েছি তো। এটা বলতে গেছে, ঠিক আছে। কে ছেলে? হ্যাঁ আমার মাথা ইচ্ছে নাকি? এটা এত দেরি করলে কেন সোনা? মা দেরি করেছে। ও মেয়ে বলছে মা দেরি করেছে, আর মা বলছে বাবা দেরি করেছে। বাবা বাহ, ওই দেখো। আসো আসো। রান্না দারুণ, শেষ ট্রেনে এসে দাদা আমাদের তাতে সমস্যা নেই, ঠিক আছে, হয়তো একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ আগে আসার কথা ছিল কিন্তু। হ্যাঁ এরা বাচ্চা স্কুলে আছিল তো ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, ও আইছে 8টার সময়। আচ্ছা
আই কেমন হচ্ছে বল? হ্যাঁ ক্যামেরা থেকে বলছিস না তো যে ভালো হয়েছে? আচ্ছা বৌদি কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? সত্যি ভালো। ঘাড় নাড়াচ্ছে কেন? মুখ কি বন্ধ হয়ে গেছে নাকি? মুখে কথা নেই? ভালো হয়েছে? এই বল বল ভালো করে বল। খুব সুন্দর হয়েছে রান্নাটা। হ্যাঁ তোমাদের দুজনেরও সুন্দর লাগছে। আচ্ছা আর কি বলবো, ব্যাস এইটুকুই, এইটুকু বললেই শান্তি। আচ্ছা ঠিক আছে, আর কি আছে এদিকে? আপনি তো পাতা ফাতা সাফ করে দিলেন। দারুণ হয়েছে। দারুণ? হ্যাঁ নাকি আমার ক্যামেরা দেখে বলছেন যে? হ্যাঁ না না, অনেক খেয়েছি, দাদার অনেকটা দিয়ে দিয়েছে। খেতে পারছি না। এই কেমন হয়েছে বল? আমার কাছে ডাল আর আলু ভাজা হেভি হয়েছে। ডাল আর আলু ভাজা? ভাগ্যিস পটল ভাজা বলিস নাই। আচ্ছা খাও, আমি আসছি। হ্যাঁ তুই বাইরে নিয়ে গিয়ে ক্যামেরা কর, যা ফোন নিয়ে যা, বাইরে গিয়ে ক্যামেরা কর। আমার ফোনে বড় না, আমার ফোনে সোনির ক্যামেরা, আমার ক্যামেরাতে ভালো ছবি ওঠে। হ্যাঁ ফোন করো। হ্যাঁ দাদা আসি। হ্যাঁ দাদা ফোন করো। একদম একদম। কি হচ্ছে কোথায়? ওইগুলো নয়, অন্য হয়ে যাবে। এগুলো কোনো ব্যাপার না, এই ক্যামেরায় তাকিয়ে থাকো। ওই এটা না, ছবিটা না, পেছন না, এদিকে দেখো। আসবা আসো। যার স্বাদ সে তো না খায় খায় মুখ শুকা গেছে, হাত বন্ধে। বাপ রে, ভালো করে ধরো। তুই ওর হাতটা ধর। আচ্ছা ও ছুরিটা তো ধরু, তুই কে ছুরি ধরছিস কেন? কে স্বাদ ওর না তো? দুইজনেরই। হ্যাঁ এবার তোমাদের তোর তো কোনো সিস্টেম দেখছি না। এবার তোরাই দিগাই। আয় ঘন্টা চলে আয়, গুবলু, তুইও চলে আয়। এ গুবলু আয়, যা মনির কাছে যা। ঠিক আছে দাঁড়া না বাবা, না 4 নম্বরটা এখনো হয়নি। নে 3খানা। এই বিষ্ণু যা বসো, মনি বসো, গুবলু বসো। বাকি ছবি তুলে আমি লিখে দিলাম। আমার বরের খুব ইচ্ছে ছিল আমার স্বাদটা ভীষণ ভালোভাবে দেবে। আর সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে একটা স্মৃতির পাতায় উঠে রইল। ভীষণ ভালোভাবে আজকের দিনটা আমরা কাটিয়েছি, সবাই খুব খুশি হয়েছে। এমনকি যা যা ইচ্ছে ছিল আমার সমস্ত ইচ্ছেটাই আমার বর পূরণ করেছে। এই যে কত সুন্দর ডেকোরেশন করা, সবাই আসবে, আমার আশীর্বাদ করবে, কেক কাটিং হবে, এইগুলো তো সত্যি বলতে আমরা ফটোতেই দেখি, অন্যের ভিডিওতে দেখি। এই জিনিসটাও যে আমরাও করতে পারবো সত্যি ভাবিনি। আর যার জন্য করা আমাদের সন্তান, আমাদের সন্তানের জন্যই তো আজকে সমস্তটাই। আমরা এতদিন কষ্ট করেছি শুধু তাকে ভালো রাখবো বলে। আমরা চাই সে যেন খুব ভালোভাবে সুস্থভাবে আমাদের কোলে আসে। ভালো হয়েছে রান্না? থালা দেখলেই বোঝা যায়, থালা দেখ একদম পরিষ্কার। তালা কামড়ে খেয়ে ছিল, আমি বললাম খেও না। থালা কামড়াচ্ছিল? বললাম খেও না, পরে খেও। দিদি সম্বন্ধে এমন বলছি, বলবি না? ওর তো শালি নেই যে আড্ডা মারবে, ছোট শালি তো নেই, এগুলো বড় শালি, এখন কি করবে? চলো ভীষণ আনন্দ করে কাটালাম। ব্লগটা তো শেষ করতে হবে। রাত্রি ঠিক 6:30টার সময়, 6:30 7টার দিকে আমার দাদা ভাই আসলো। দাদা অফিস করে তবু যে এসেছে এটাই আমার কাছে অনেক। যাই হোক, বড় মাসি আসতে পারিনি, শরীর খারাপ, বৌমনিও আসতে পারিনি ছেলের পরীক্ষার জন্য। তো দাদা এসছে, আমি ভীষণ খুশি হয়েছি। আমাদের বাড়িতে কিন্তু এই প্রথম আসলো দাদা। এর আগে এসেছিল, জায়গা দেখেছিল, কিন্তু এই প্রথম আসলো আমাদের বাড়িতে। ভীষণ আনন্দ লাগছে। চলো ব্লগটা তাহলে শেষ করি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো কিছু ছবি স্মৃতির পাতায় ধরা রইল, সেইগুলো নয় তোমাদের সাথে শেয়ার করি। হয়তো আরও অনেকের ফটো দিতে পারলাম না, তবে সেইগুলো ক্যামেরাতে তোলা রয়েছে। যখন অ্যালবাম হবে তখন অবশ্যই তোমরা দেখতে পাবে। প্রচুর ফটোশ্যুট করেছি, আমাদের দুজনেরও অনেক ফটো তোলা হয়েছে, সমস্তটাই তোমরা দেখতে পাবে। চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।